এনসিএফ 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 যেখানে বারবার বলেছে ভারমুক্ত শিক্ষণের কথা, অর্থাৎ কি লার্নিং উইদাউট বার্ডেনের কথা, সেখানে সেই বার্ডেন, সেই বোঝা, সেই ভার কেনই বা ওই ছোট ছোট শিশুদের কোমল কাঁধগুলোতে থাকবে। তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি না, পলিসি অন স্কুল ব্যাগস। শুধু তাই নিয়েই নয়, এর সঙ্গে সম্পর্কিত আরো যে ইম্পর্টেন্ট আনুষঙ্গিক আরো যে ডেটাগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করে নেব। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শ্রীপর্ণা। সকলকে ধন্যবাদ যারা আমার পাশে এতদিন আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এবং আমার বাকি সমস্ত ভিউয়ার্স যারা পাশে না থাকলে আমরা আজ এত দূর আসতে পারতাম না। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবং একটি 20,000 সদস্যের পরিবার তৈরি করতে আমার সঙ্গ দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। পলিসি অন স্কুল ব্যাগ ব্যাপারটা এলো কোথা থেকে? ওই যে বললাম, এনসিএফ 2005 যখন বলেছিল ভারমুক্ত শিক্ষণের কথা, এবং এর পরেই 15 বছর পরে অর্থাৎ 2020-তে আমরা যখন এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020-র প্রসঙ্গ আসে, তখনই এই পলিসি অন স্কুল ব্যাগের প্রসঙ্গটিও আসে। এবং কবে এলো তাহলে? ওই 2020-তেই এলো, নভেম্বর মাসে এসেছিল। আনলো কারা? না, মিনিস্ট্রি অফ এডুকেশন আনলো। কেন আনলো? কাদের সহায়তায় আনলো? এনসিইআরটির সহায়তায় আনলো। অর্থাৎ এনসিইআরটির একটি রিসার্চের ফলে দেখা গেল যে এই যে আমাদের একদম প্রাক প্রাথমিক থেকে আমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 অবধি যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শিশুরা যতই বড় হোক না কেন, কিন্তু ওই ছোট থেকে বড় হতে হতে তাদের স্কুল ব্যাগের ওজনটা যেন তাদের শরীর বইতে পারছে না। সেখান থেকে স্পন্ডেলাইসিস বা ব্যাক পেইন এবং আরো বিভিন্ন রোগের সূত্রপাত হচ্ছে, যেটা অনেক দীর্ঘমেয়াদী, এবং সেটা কখনোই কাম্য নয়। তার শিক্ষার অধিকারের মধ্যে কেনই বা সে শিক্ষা পেতে পেতে রোগ পাবে, কষ্ট পাবে, বার্ডেন পাবে। তাই এই পলিসি অন স্কুল ব্যাগ শুরু হলো অফিসিয়ালি অন নভেম্বর 2020। কি বললো? মেন কথা কি বললো? বললো less than equals to 10% of body weight of a child। অর্থাৎ কোনো শিশু, সে যে শিশুই হোক, তার যে বডি ওয়েট, শরীরের ওজন, তার 10% বেশি কখনোই হবে না। 10% হতে পারে বা তার কম হতে পারে। তাহলে আমি যদি ইন জেনারেল দেখি যে পিপি, তাদের শরীর মানে তাদের ওজন এতই কম, তাদের ব্যাগ একদমই নো, মানে তারা ব্যাগ নিয়ে স্কুলে আসবে না। তারা স্কুলে আসবে, প্রপারলি আসবে, কিন্তু তাদের যত শিক্ষা হবে, প্লেফুল লার্নিং হবে, সেটা স্কুলের মধ্যেই হবে। কোনো এক্সট্রা আলাদা করে ব্যাগ তারা সঙ্গে করে বাড়ি থেকে আনবে না। 1 আর 2 এর জন্য কি বলেছে? ম্যাক্সিমাম 1.6 থেকে 2.2 কেজি, মানে ওদের ওজনটা আমরা কত হতে পারে, 16 থেকে 22 কেজির মধ্যে ওদের ওজন হয়। তো সেই অনুযায়ী 10% যদি আমি দেখি যে 1.6 থেকে ম্যাক্সিমাম 2.2 কেজি অব্দি। 3 থেকে 5 এর বাচ্চাদের 1.7 থেকে 2.5 কেজি, 6 এবং 7 এর 2 থেকে 3 কেজি, 8 এর 2.5 থেকে 4 কেজি, আর 9-10 এর 2.5 থেকে 4.5 কেজি, এবং সবশেষে 11-12 যারা, তারা 3.5 থেকে 5 কেজি। এই হলো ওদের সংখ্যাগত কিছু তত্ত্ব, যেটা ওরা কাঁধে করে বয়ে আনবে। ম্যাক্সিমাম, তার বেশি কখনোই হবে না। এবং এই যে চার্টটা, এটা বারবার স্কুলের নোটিশ বোর্ডে একদম আটকে দিতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। আচ্ছা, এর সাথে সাথে আর কি না, এই যে পিপি, এরা কিন্তু এদেরকে কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না, আর ব্যাগ তো আনাই যাবে না, সুতরাং খাতা বই এসব তো বাদই দাও। এবার তাহলে তোমরা বলতে পারো যে মজারু বা কুটুম কাটাম এই ধরনের যে বইগুলি আছে, সেগুলি দেখো, আমরা পুরোপুরি যে পলিসি অন স্কুল ব্যাগ যেটা, সেটা পুরোপুরি অ্যাক্টিভ এতদিন হয়েছিল তা তো নয়।
তাই জন্য এটা এখন খবরে নতুন সরকার আসার পর। তাই আমরা আশা করব যে এর পরবর্তীতে আমরা এই নিয়ম মেনেই চলবো, এবং সেটা কি করে এক্সিকিউট করবে সরকার এবং স্কুল কর্তৃপক্ষ সেটা দেখা যাক সময়ের সাথে সাথে। 1 এবং 2 এর জন্য তাদেরও নো হোমওয়ার্ক, তাদেরকে বাড়ির কাজ দেওয়া একেবারেই যাবে না। কি হবে, তাদের একটা খাতা তাদের থাকবে, হয়েছে। আচ্ছা, আর কি এই যে 3 আর 4 যারা, তাদেরকে হোমওয়ার্ক দেওয়া যাবে, কিন্তু কি বলেছে, উইকলি 2 আওয়ার্স, মানে সপ্তাহে ম্যাক্সিমাম 2 ঘন্টা তাদেরকে হোমওয়ার্ক দেওয়া যাবে, সেটা তুমি যেভাবেই দাও না কেন। 6 এবং 7 দের 5 থেকে 6 ঘন্টা, এবং এই সেম ডেটা 8 এর জন্য 5 থেকে 6 ঘন্টা, এটাও কিন্তু উইকলি হলো, সপ্তাহে। আচ্ছা, এরপরে আসি 9, 10 আর 11, 12, এদের কি বলেছে, ডেইলি প্রত্যেক দিন ম্যাক্সিমাম 2 ঘন্টার হোমওয়ার্ক আপনারা দিতে পারেন, কিন্তু এই হোমওয়ার্ক হবে অবশ্যই কি ক্রিয়েটিভ। ওই মুখস্থ করলাম, লিখে দিলাম, বই দেখে লিখলাম, এরকমটা না। এমন কিছু হোমওয়ার্ক যেটা তারা পাঠ্য জিনিসটি পড়ে বুঝে তারপর সেটা থেকে ক্রিয়েটিভ মাইন্ডে কিছু তৈরি করবে। এখানেও সেই ব্লুমস ট্যাক্সোনমি চলে আসছে। যাই হোক, আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে এই যে 3-4, এই 3-4 এর কিন্তু কি হবে, 3-4 এর একটা কপি স্কুলে থাকবে, আর আরেকটা কপি তাদের কি থাকবে, ব্যাগে থাকতে পারে। এই ডেটাটা দেওয়া আছে, যদিও এই ডেটার আমি অফিসিয়ালি তথ্য এখনো দেখিনি, তবে অন্যান্য জায়গার থেকে এই তথ্যটিকে আমি কালেক্ট করেছি। আচ্ছা, আর কি, আর হচ্ছে এই যে আমার ব্যাগের তথ্য হলো, এই ব্যাগ অবশ্যই কিন্তু দুটো কি হবে, ফিতে যুক্ত হবে। কেন হবে, তো আমরা সকলেই কম বেশি ফিজিক্স জানি, পদার্থবিদ্যা জানি, যে একটা এক্সপেরিমেন্ট আমরা জানি যে অনেকগুলো পেরেকের ওপর একটা মানুষ যদি দুটো পা দিয়ে দাঁড়ায় তার কিন্তু কোনো ক্ষতি হয় না, যদিও এটা বাড়িতে কেউ করতে যাবেন না, এটা ঝুঁকি সাপেক্ষ ব্যাপার। কেন হয় না, তার কারণ হচ্ছে একটা মাস বা একটা ওজন, ভার, সেটা ছড়িয়ে যাচ্ছে। তো একই কারণে যদি একটা ফিতে না হয়ে দুটো ফিতের হয়, তাহলে ওই ভারটি ক্যারি করার জন্য সুবিধাজনক হবে। তাই ব্যাগ কিন্তু অবশ্যই হবে দুটো ফিতের, যেটা নর্মালি হয়ে থাকে। আচ্ছা, আর কি না, CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড বা বিশেষ যে চাহিদা সম্পন্ন শিশু, তাদের জন্য কিন্তু অবশ্যই স্কুলে লকার থাকতে হবে। কেন থাকতে হবে, সেখানে তারা তাদের জিনিসপত্র রোজ রেখে যাবে এবং পরের দিন এসে সেখান থেকে বের করে তারা আবার সেটিকে ব্যবহার করবে, বা আমরা তাদেরকে সাহায্য করব। কারণ তাদেরকে ওই সামান্য তাদের 10% বডি ওয়েটের বা তার কম ওজন হলেও সেটা তাদের জন্য প্রতিদিন ওই নিয়ে যাওয়া নিয়ে আসাটা পসিবল নয়, বা পসিবল হলেও সেটা হয়তো অতটা উচিত হবে না। তাই মানবিক দিক থেকে এই জিনিসটিকে সেখানে রাখা হয়েছে। আর কি, ওয়াটার বোতল এবং টিফিন যে ক্যারি করার ব্যাগ, সেটির ভার অনেক কমাতে হবে, বা ওয়াটার বোতলের এই যে ব্যাপারটা, এটা যাতে কম হয় ওজনটা তাদের ব্যাগের, তার জন্য প্রতিটি স্কুলে পানীয় জলের সুব্যবস্থা করার কথা বলা হয়েছে। আর কি না, ইয়ারে প্রতি বছরে 10 দিন নো ব্যাগ ডে থাকবে বা ব্যাগলেস ডে থাকবে। নো ব্যাগ ডে কি, এই 10 দিন তারা কি করবে না, হোয়াট উইল দে ডু, 6 থেকে 8 বা তার থেকে বড় যারা, 6 থেকে উপরের শ্রেণী যারা, তারা কি করতে পারে, তারা একটু ফিল্ড স্টাডি করতে পারে। ফিল্ড স্টাডি বিষয়টা কি, আমরা প্রত্যেকে ডিএলএড করেছি, বিএড করেছি, আমরা জানি যে আমরা একদম একটি জায়গা থেকে বেরিয়ে পড়াশোনার ফর্মাল জায়গা থেকে বেরিয়ে একটু ইনফর্মাল ওয়েতে আমরা পড়াশোনা করব। অর্থাৎ কি, সেই এলাকার কোনো শিল্পী, কোনো কুমোর, কোনো মুচি বা আর যারা আছেন তাদের থেকে কাজ দেখতে পারি, কাজ শিখতে পারি, সেই কাজের গুরুত্বটা বুঝতে পারি, এবং প্রকৃতির মাঝে কিছু অন্যভাবে শেখার কথা এখানে বলা হয়েছে। ক্রিয়েটিভ কিছু বানাতে পারি, এদের থেকে ছোট যারা, তারা কি করবে, ক্রিয়েটিভ কিছু বানাতে পারে, বা এরাও কুইজ করতে পারে। তো এই রকম, অর্থাৎ কোনো ব্যাগ নিয়ে তারা আসবে না, স্কুলে আসবে, স্কুলে বসে
যে যেভাবে ক্রিয়েটিভ ভাবে হতে পারে, স্কুলের থেকে বেরিয়ে শিক্ষক শিক্ষিকাদের মানে অবশ্যই নজরে থেকে যেভাবে সমাজের মধ্যে থেকে শিক্ষা নেওয়া যায় সেইভাবে সেই দিনগুলি শিক্ষা নেবে। হতে পারে তারা স্কুল গ্রাউন্ডকে আরো সুন্দরভাবে চিনলো, জানলো। তো চলুন, আজকের ভিডিওটির টপিক এটাই ছিল, এবং শেষে বলবো যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে আমার সাথে থেকে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে 20,000 সদস্যের একটি পরিবার গড়তে আমাকে সাহায্য করবেন। এবং আমার যে একটি টেলিগ্রাম গ্রুপ আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে আমি এটির একটি ছবি পোস্ট করে দেব, যাতে আপনাদের নোট ডাউন করতে সুবিধা হয় যারা মনে করছেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি অলওয়েজ স্টে পজিটিভ। থ্যাংক ইউ।